পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ৮ বছর ৮ মাস, তখন তার দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন। দাদার ইন্তেকালের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালিবের নিকটে চলে আসেন এবং ২৫ বছর বয়স পর্যন্ত চাচার সঙ্গে তার বাড়িতে অবস্থান করেন। চাচার সান্নিধ্যে কাটানো সেই দিনগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এক বিশেষ স্মৃতিময় দিন ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব তাকে নিজের সন্তানের মতোই লালন পালন করেছিলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল প্রায় ৯ থেকে ১০ বছর, তখন তার চাচা আবু তালিব ব্যবসার জন্য একটি দীর্ঘ সফরের পরিকল্পনা করেছিলেন। এই সফরটি ছিল সিরিয়ার উদ্দেশ্যে। সিরিয়া তৎকালীন সময়ে শাম নামে পরিচিত ছিল। এই সফরটি ছিল বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ মক্কা থেকে শাম দেশের দূরত্ব অনেক বেশি ছিল এবং মরুভূমির তীব্র গরমের মধ্যে এই পথ পাড়ি দেওয়া ছিল অত্যন্ত কঠিন এবং বিপজ্জনক। তবে ব্যবসায়িক দিক থেকে এটা ছিল একদম উপযুক্ত সময়, কারণ তৎকালীন পরিস্থিতি অনুযায়ী এই বাণিজ্য সফর ছিল খুবই লাভজনক। আবু তালিব ছিলেন বনু হাশিম গোত্রের প্রধান এবং তার উপর সম্পূর্ণ পরিবারের দায়িত্ব ছিল। তিনি কাবার মেহমানদের সমস্ত খরচ বহন করতেন এবং পরিবারের ভরণ পোষণের জন্য অর্থ উপার্জন করা ছিল তার প্রধান কাজ। তাই তিনি এই বাণিজ্য সফরটিকে অত্যন্ত জরুরি মনে করেছিলেন, কারণ এই বাণিজ্য সফর তাকে আর্থিক সচ্ছলতা এনে দেবে এবং পরিবারের ভরণ পোষণ করা তার জন্য সহজ হবে। তবে যখন আবু তালিব বাণিজ্য সফরের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তার পরিবারের অন্যান্য সদস্যরা অবাক হয়ে দেখলেন আবু তালিব এমনভাবে প্রস্তুতি নিচ্ছেন যেন তিনি তার ভাতিজা মুহাম্মদকে সঙ্গে নিতে চান। তারা অবাক হয়ে আবু তালিবকে প্রশ্ন করলেন, হে আবু তালিব, তোমার পরিকল্পনা আমরা জানতে চাই। তুমি কি তোমার এতিম ভাতিজাকে সঙ্গে নিয়ে যাবে? আবু তালিব কোনো রকম চিন্তা ভাবনা না করেই বললেন, নিশ্চয়ই, আমি আমার ভাতিজাকে সঙ্গে নিয়ে যাব। আবু তালিবের এই উত্তরে পরিবারের সদস্যরা আরও চিন্তিত হয়ে পড়লেন। তারা বললেন, তুমি কি পাগল হয়ে গেছ? এই পথ এতটাই বিপজ্জনক যে একজন যুবকের জন্যও এই পথে যাত্রা করা অত্যন্ত কঠিন। তুমি কিভাবে ৯ থেকে ১০ বছর বয়সী একজন বালককে এমন কষ্টকর ও বিপজ্জনক সফরে সঙ্গে নিয়ে যাবে? মরুভূমির এই পথে পানি পাওয়া যায় না, গরমের তীব্রতা অস্বাভাবিক রকমের বেশি, চোর ডাকাতের আক্রমণের ভয় রয়েছে এবং অনেক সময় এই পথে কাফেলার পশু পর্যন্ত মারা যায়। এই সমস্ত কিছু জানার পরেও তুমি কিভাবে বালক মুহাম্মদকে সঙ্গে নিয়ে যাওয়ার পরিকল্পনা করলে? আবু তালিব তার পরিবারের সদস্যদের উদ্বেগকে উপেক্ষা করে তার সিদ্ধান্তেই অটল রইলেন। তিনি জানতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও বালক। তবে আবু তালিব বিশ্বাস করতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে এক অদৃশ্য শক্তি ও সহনশীলতা রয়েছে। এই অদৃশ্য শক্তির কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কঠিন পথ অতিক্রম করতে পারবেন এবং এই বিশ্বাসের কারণেই তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বিপজ্জনক সফরে সঙ্গে নেওয়ার ব্যাপারে মনস্থির করেছিলেন। আবু তালিব তার পরিবারের সদস্যদেরকে বললেন, আমি আমার ভাতিজা মুহাম্মদকে সঙ্গে নিয়ে যাব। তোমাদের মধ্যে এমন কে রয়েছ যার নিকট আমি নিশ্চিন্তে মুহাম্মদের দায়িত্ব অর্পণ করতে পারব? তোমরা জানো না, আমার কাছে আমার প্রাণের থেকেও বেশি মূল্যবান আমার ভাতিজা। আমার মন তখনই শান্ত হবে এবং নিশ্চিন্ত হবে যখন আমার ভাতিজা আমার সঙ্গেই থাকবে। আমার ভাতিজা মুহাম্মদ আমার নিকট একটি আমানত, যে আমানত আমার পিতা আব্দুল মুত্তালিব আমাকে সঁপে দিয়েছেন। আবু তালিবের এই দৃঢ় সংকল্প দেখে পরিবারের সদস্যরা নীরব হয়ে গেলেন। তারা আর কিছু বলার সাহস পেলেন না। আবু তালিবের এই কথা শোনার পর তারা বুঝতে পারলেন যে তিনি নিজের সিদ্ধান্ত থেকে এক চুলও লড়বেন না। আবু তালিব খুব ভালোভাবেই জানতেন তিনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় রেখে আসেন, তবে শত্রুরা হয়তো তার কোনো ক্ষতি করতে পারে। পরিবারের সদস্যরা যতই তাকে রক্ষা করার চেষ্টা করুক না কেন, শত্রুদের অপকৌশলের সঙ্গে তার পরিবারের সদস্যরা কুলিয়ে উঠতে পারবে না। সাধারণভাবে শিশু বা বালকদের প্রতি নজর রাখতে হয় তারা যেন পথ ভুল না করে, অথবা কোনো জানোয়ার আক্রমণ করতে না পারে কিংবা কেউ তাকে অপহরণ করতে না পারে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ কোনো বালক ছিলেন না। সুবহানাল্লাহ। আবু তালিব জানতেন সাধারণ কোনো বিপদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবু করতে পারবে না, কিন্তু ইয়াহুদি, খ্রিস্টান এবং অন্যান্য শত্রুরা তাকে হত্যা করার চেষ্টা করতে পারে। এমন পরিস্থিতির সৃষ্টি হলে কে তাকে রক্ষা করবে? সমস্ত দিক বিবেচনা করে আবু তালিবের নিকট মনে হলো এটাই একমাত্র পথ, আমি মুহাম্মদকে সঙ্গে নিয়ে যাব। এছাড়া আর কোনো উপায় অবশিষ্ট নেই। তবে তার মনে কিছুটা সংশয়ও ছিল, কারণ তিনি ভাবছিলেন
এই সফর কতটা কষ্টকর হতে পারে, এই সফরের ধকল মুহাম্মদ সহ্য করতে পারবে তো? কিন্তু শেষ পর্যন্ত আর কোনো বিকল্প না দেখে তিনি তার সিদ্ধান্তে অটল রইলেন। সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে উটের জন্য একটি আরামদায়ক মখমল তৈরি করা হলো, যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর আরামদায়ক হয়। এরপর কাফেলাটি মক্কা থেকে শাম দেশের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। আবু তালিব কিছুটা দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। তিনি জানতেন কিছু দূর যাওয়ার পরেই মরুভূমির এলাকা শুরু হবে। সেখানে বিশাল রুক্ষ পর্বতমালা রয়েছে এবং সূর্যের প্রচণ্ড তাপে মনে হবে যেন শরীরের চামড়া পুড়ে যাবে, সহজে পানির দেখা পাওয়া যাবে না। এই বালক বয়সে মুহাম্মদ এই কষ্ট সহ্য করতে পারবে কিনা এটা ভেবেই তিনি খুব ভয় পাচ্ছিলেন। এই দিকে প্রচণ্ড গরম আর তীব্র দাবদাহে যেন ছাই হয়ে যাচ্ছিল সমস্ত মরুভূমি। চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল। আবু তালিব মনে মনে একটাই চিন্তা করছিলেন, আর সেটা হচ্ছে তিনি যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করতে পারেন তবে কি হতে পারে। কিন্তু কিছুটা পথ এগোনোর পর তার মনোভাব পুরোপুরি বদলে গেল। এই যাত্রায় এমন কিছু ঘটছিল যা তিনি কখনো কল্পনাও করতে পারেননি। আবু তালিব অনুভব করছিলেন ধীরে ধীরে চারপাশের পরিবেশ বদলে যাচ্ছে। প্রচণ্ড গরম, তীব্র তাপ এবং মরুভূমির প্রচণ্ড রোদের মধ্যে তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপর এক টুকরো মেঘের ছায়া নেমে এসেছে। এই মেঘ যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য রহমতের ছায়া তৈরি করেছে। সেই ছায়া শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়, বরং সমগ্র কাফেলার উপরেও পড়েছিল। আবু তালিব অবাক হয়ে লক্ষ্য করলেন সেই মেঘের খণ্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সঙ্গে তাদের পুরো কাফেলাকেও ছায়া দিচ্ছে, এবং সেই সঙ্গে অদ্ভুত এক ঠান্ডা বাতাস চারদিকে ছড়িয়ে পড়ছে, যেন মাথার উপর বরফের টুকরো ভেসে চলেছে। মরুভূমির এই প্রচণ্ড গরমের মধ্যে সামান্য একটু বাতাসের জন্য মানুষ যে কতটা কাতর হয়ে পড়ে সেটা মরুভূমির মানুষরাই ভালো জানেন। সেখানে এই স্নিগ্ধ বাতাস এবং মেঘের ছায়া আসলে কতটা প্রশান্তি ও আনন্দের ছিল তা শুধুমাত্র সেই কাফেলার সদস্যরাই জানতেন। সমস্ত কাফেলার মানুষ অবাক হয়ে একজন অপরজনকে দেখছিল, কিন্তু তারা বুঝতে পারছিল না এর কারণ কি। আবু তালিব বুঝতে পারলেন, তিনি জানতেন এর কারণ এই রহমত শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই নয়, বরং তার সঙ্গে চলা প্রতিটি মানুষ, প্রতিটি প্রাণী, এমনকি সমস্ত কাফেলার জন্য। মহান আল্লাহ তাআলা শুধুমাত্র তার রাসূলের জন্য এই কাফেলার প্রত্যেকের উপর রহমত বর্ষণ করেছেন। কাফেলার অন্য সদস্যরা হয়তো জানে না, কিন্তু আবু তালিব জানতেন এটা মহান আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার বিশেষ বরকত। আবু তালিবের মন প্রশান্তিতে ভরে উঠল। কিছুক্ষণ আগে যে দুশ্চিন্তায় তার মন কাতর হয়ে পড়েছিল, তিনি ভাবছিলেন কিভাবে তিনি তার ভাতিজা মুহাম্মদকে রক্ষা করবেন। এখন আর সেই ভাবনা তার মনেই এলো না, কারণ তিনি বুঝতে পেরেছেন তার ভাতিজা মুহাম্মদ মহান আল্লাহ তাআলার রাসূল। মহান আল্লাহ তাআলাই তার নিরাপত্তা বিধান করবেন। মহান আল্লাহ তাআলা তার রহমত দিয়ে তাকে রক্ষা করবেন। এই যাত্রায় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে থাকেন তবে কোনো বিপদই আসবে না। এই যাত্রা শুধু তাকে নয়, বরং সমগ্র কাফেলাকে রহমত করবে। কাফেলাটি অবিশ্বাস্যভাবে চলতে থাকল। আবু তালিব দেখলেন মরুভূমির প্রচণ্ড গরম এবং পানির অভাবের কারণে অন্যান্য কাফেলাকে কষ্ট করতে হয়, কিন্তু এই কাফেলার সদস্যরা নিশ্চিন্তে চলছিল। কাফেলার কোনো উট তার সোয়ারিকে বিরক্ত করছিল না, বরং উটগুলো মুখ দিয়ে খুশির আওয়াজ করছিল। ঘোড়াগুলো মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়লে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়াগুলোর গায়ে হাত বুলিয়ে দিতেন। এতে ঘোড়াগুলোর সকল কষ্ট দূর হয়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখতেন কোনো প্রাণী ক্লান্ত হয়ে পড়েছে, তখন তিনি সেই প্রাণীর নিকটে যেতেন এবং তার গায়ে হাত রাখতেন। এতে প্রাণীটার সকল কষ্ট দূর হয়ে যেত। আরও এক আশ্চর্য ব্যাপার ছিল, এই পথের অন্য কাফেলার সদস্যদেরকে পানির জন্য অনেক অর্থ খরচ করতে হতো, কিন্তু সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফেলায় পানির কোনো অভাব ছিল না। তারা যে কুয়ার নিকটে যেতেন সেই কুয়া পানিতে পরিপূর্ণ হয়ে যেত। মরুভূমির এই কঠিন পরিবেশে সাধারণত রাতে বিশ্রাম নেওয়া হয় এবং দিনের বেলাতেও কিছুক্ষণ বিশ্রাম নিতে হয়। সেখানে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। কাফেলাটি যখন পথ চলছিল, আবু তালিব লক্ষ্য করলেন তাদের যাত্রাপথের এক জায়গায় বিশ্রাম নেওয়ার মুহূর্তে মরুভূমির শুকনা স্থানে একের পর এক সবুজ বৃক্ষ জন্ম নিচ্ছিল। এটা ছিল এক অলৌকিক ঘটনা। যেখানেই এই কাফেলা বিশ্রাম নিত সেখানেই স্বয়ংক্রিয়ভাবে ছোট্ট একটি বাগান গড়ে উঠত এবং সেই বাগানে ঠান্ডা বাতাস প্রবাহিত হতো। এই ঠান্ডা বাতাসে কাফেলার সদস্যদের ক্লান্তি দূর হয়ে যেত।
আবু তালিব নিজের চক্ষুকে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি জানতেন এই রহমত তার ভাতিজার জন্যই আসছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতের কারণেই কাফেলার সকল সমস্যা দূর হয়ে যাচ্ছে। কাফেলাটি ধীরে ধীরে আরবের সীমান্ত অতিক্রম করে অন্য একটি অঞ্চলে পৌঁছে গেল। দুপুরবেলায় কাফেলা একটি শহরের নিকটে পৌঁছালো। এই শহরের নাম ছিল উসরা। কাফেলা বিশ্রাম নেওয়ার জন্য থেমে গেল। কাফেলার মানুষেরা একটি শুকনা বৃক্ষের নিকট পৌঁছালো। সোয়ারির পশুগুলো থামলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোয়ারি থেকে নেমে ওই বৃক্ষটির পাশে দাঁড়িয়ে বিশ্রাম নিলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃক্ষটির পাশে দাঁড়িয়েছিলেন, তখন এই বৃক্ষটি সবুজ হয়ে উঠল। এই অদ্ভুত দৃশ্য দেখে সবাই অবাক হয়ে গেল। অন্যদিকে বৃক্ষটির পাতা শাখা প্রশাখা এমনভাবে বিস্তার লাভ করল যে মনে হচ্ছিল এই বৃক্ষটি কোনোদিনই শুকনা ছিল না। কাফেলার সবাই আরও অবাক হয়ে দেখল উক্ত বৃক্ষে 3 ধরনের ফলও ধরেছে। কাফেলার সবাই হতবাক হয়ে এই দৃশ্য দেখছিল। সাধারণত যখন কাফেলা বিশ্রাম নেয় তখন কিছুটা বিশৃঙ্খল হয়ে থাকে। কেউ সোয়ারি থেকে নামছে, কেউ এদিকে যাচ্ছে, কেউ অন্যদিকে। কিন্তু আজ এই পরিবর্তনের কারণ কেউ বুঝতে পারছিল না। সবাই অবাক হয়েছিল, কিন্তু শুধুমাত্র আবু তালিবই জানতেন এর কারণ কি। এরপর আবু তালিব লক্ষ্য করলেন বৃক্ষটির খুব কাছেই একটি ছোট্ট কূপ রয়েছে। এই কূপটি শুকিয়ে গিয়েছিল অনেক আগে, কিন্তু আজ সেই কূপটি ছিল পানিতে পরিপূর্ণ। বৃক্ষটি সবুজ হয়ে ওঠার পর সেই কূপটি আবার পানিতে ভরে গেল। কাফেলার সদস্যরা সেই পানি পান করে তাদের তৃষ্ণা নিবারণ করতে লাগলেন। কাছেই একটি গির্জা ছিল। সেই গির্জায় বুহাইরা নামক একজন পাদ্রী বসবাস করতেন। বুহাইরা অত্যন্ত পবিত্র এবং একনিষ্ঠ একজন উপাসক ছিলেন। তিনি বহু বছর ধরে তার গির্জা থেকে বের হননি। আজ যখন তিনি উপাসনায় মগ্ন ছিলেন, হঠাৎ একটি অনুভূতি তাকে আচ্ছন্ন করে ফেলল। তার মনে হতে লাগলো এই গির্জায় অস্বাভাবিক কিছু একটা ঘটনা ঘটেছে। বুহাইরার এমন অনুভূতি হচ্ছিল যেন ভূমিকম্প হচ্ছে এবং এই গির্জাটা কাঁপছে। বুহাইরা তৎক্ষণাৎ বাহিরে গেলেন। তিনি দূরে তাকিয়ে দেখলেন মরুভূমির একটা জায়গার পরিবেশ তার কাছে অন্যরকম মনে হলো। তাওরাতের অভিজ্ঞ পণ্ডিত বুহাইরা বুঝতে পারলেন এটা কোনো সাধারণ ঘটনা হতেই পারে না। বুহাইরা বুঝতে পারলেন তিনি যে শুভ সময়টার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলেন, সেই শুভ মুহূর্তটি তার সামনে উপস্থিত হয়েছে। বুহাইরা আরও মনোযোগ দিয়ে মরুভূমির দিকে দৃষ্টিপাত করলেন। এমন সময় তার চোখের সামনে 3টি অলৌকিক ঘটনা ঘটল। তিনি যা দেখতে পেলেন তা ছিল একেবারেই অবিশ্বাস্য। আকাশে একটি মেঘের টুকরা ভেসেছিল, অথচ তখন ছিল দুপুরবেলা। সূর্য তার সমস্ত শক্তি দিয়ে তাপ বিকিরণ করছিল এবং তখন গরমের মৌসুম চলছিল। এমন সময়ে মেঘ দেখতে পাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। তিনি অবাক হয়ে সেই বৃক্ষটিকে দেখলেন। সেই বৃক্ষটি তরতাজা হয়ে গেছে এবং বৃক্ষটির শাখায় 3 ধরনের ফল ঝুলছিল। বৃক্ষটির মধ্যে একটি আশ্চর্য ব্যাপার ছিল। বৃক্ষটিতে একসঙ্গে 3 ধরনের ফল ছিল। একটি বৃক্ষে 3 ধরনের ফল, এটা অলৌকিক ঘটনা ছাড়া আর কি বা হতে পারে। এরপর বুহাইরা আরও একটি অবাক করা দৃশ্য দেখতে পেলেন। বৃক্ষটির কাছে যে কূপটি ছিল সেটা পানিতে পরিপূর্ণ হয়ে গেছে। এই কূপটি অনেক বছর আগেই শুকিয়ে গিয়েছিল। এই অলৌকিক ঘটনা দেখে বুহাইরা বুঝতে পারলেন যে মানুষটার জন্য তিনি এতদিন ধরে অপেক্ষা করছিলেন সেই মানুষটি চলে এসেছে। এই নিদর্শনগুলো দেখে তিনি নিশ্চিত হলেন এই বালকই সেই বালক যার জন্য তিনি বহু বছর ধরে অপেক্ষা করছিলেন। বুহাইরা খুব দ্রুত গির্জায় ফিরে গেলেন এবং নিজ হাতে খাবার প্রস্তুত করলেন। যদিও খাবারের পরিমাণ খুবই সামান্য ছিল, কিন্তু বুহাইরা 5টি নিদর্শন দেখতে পেয়েছিলেন। এবার তিনি সর্বশেষ নিদর্শনটি দেখতে চাইলেন। খাবার প্রস্তুত করার পর বুহাইরা আবারও বাহিরে চলে আসলেন এবং কাফেলাকে উদ্দেশ্য করে রওনা হলেন। কাফেলাটি তখন বিশ্রাম নিচ্ছিল। বুহাইরা বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৌঁছে গেলেন। তবে বুহাইরা জানতেন এই বালক একা নন, এর সঙ্গে একজন রক্ষকও রয়েছেন। যখন বুহাইরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলেন, তখন আবু তালিব তৎক্ষণাৎ এগিয়ে আসলেন, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরাপত্তা নিশ্চিত করা ছিল আবু তালিবের দায়িত্ব। অবশ্য আবু তালিব এটাও জানতেন মহান আল্লাহ তাআলা তার ভাতিজাকে রক্ষা করবেন। তবু তার অন্তরের ভালোবাসা এবং দায়িত্ববোধ থেকে তিনি এগিয়ে এসেছিলেন। বুহাইরা আবু তালিবকে দেখে বুঝতে পারলেন এই ব্যক্তিই সেই রক্ষক। বুহাইরা তখন জিজ্ঞাসা করলেন, এই বালকের সঙ্গে আপনার সম্পর্ক কি? আবু তালিব শান্তভাবে উত্তর দিলেন, এই বালক আমার পুত্র। আবু তালিবের এই কথায় বুহাইরা মুচকি হাসলেন এবং তিনি মনে মনে বললেন, তুমি এই বালকের পিতা হতেই পারো না।
কিন্তু তিনি প্রকাশ্যে কিছুই বললেন না। বুহাইরা চুপচাপ কিছুক্ষণ চিন্তা করলেন। তারপর আবু তালিবকে বললেন, আমি এই বালকের জন্য কিছু পরিমাণ খাদ্য নিয়ে এসেছি। আপনি অনুমতি দিলে আমি এই খাদ্য এই বালককে খাওয়াতে চাই। আবু তালিব বুহাইরার এই প্রস্তাবে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, আমি আপনাকে অনুমতি দিলাম। আবু তালিবের অনুমতি পেয়ে বুহাইরা কিছুটা বিভ্রান্তিতে পড়ে গেলেন। বুহাইরার নিকট এই সিদ্ধান্ত খুবই অদ্ভুত বলে মনে হচ্ছিল, কারণ আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এতটাই সতর্ক। কিন্তু যখন খাবারের বিষয় আসলো তখন তৎক্ষণাৎ অনুমতি দিয়ে দিলেন। বুহাইরা খুব ভালোভাবেই জানতেন সেই সময়ে কারো ক্ষতি করতে চাইলে খাবারে বিষ মেশানো ছিল সবথেকে সহজ উপায়। অন্যদিকে আবু তালিব জানতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মহান আল্লাহ তাআলার বিশেষ রহমত রয়েছে। একবার ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিমন্ত্রণ জানিয়ে ক্ষতিকর খাবার খাওয়ানোর চেষ্টা করেছিল, কিন্তু মহান আল্লাহ তাআলার ইচ্ছায় ইয়াহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই খাবার খাওয়াতে পারে নাই। তাই আবু তালিব নিশ্চিত ছিলেন যদি খাবারে খারাপ কিছু থেকেও থাকে তবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ক্ষতি হবে না। আবু তালিবের অনুমতি পেয়ে বুহাইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবার গ্রহণ করতে বললেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুহাইরাকে বললেন, আমি তো একা নই, আমার সঙ্গে আমার সঙ্গীরা রয়েছেন, তাদেরকে বাদ দিয়ে এই খাবার আমি একা গ্রহণ করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথায় বুহাইরা কিছুটা শঙ্কিত হয়ে গেলেন, কারণ তিনি খুবই কম খাবার প্রস্তুত করেছিলেন। কারণ এত বড় কাফেলার সবাইকে খাওয়ানোর মতো খাবার প্রস্তুত করা তার পক্ষে সম্ভব ছিল না। দ্বিতীয়ত, সবাইকে খাবার খাওয়ানোর মতো এত খাবার তার কাছে ছিল না। কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গীদের কথা বললেন তখন বুহাইরা চিন্তিত হয়ে পড়লেন। বুহাইরা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমার এত ক্ষমতা নেই যে আমি সবার জন্য খাবার প্রস্তুত করতে পারবো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি এত পেরেশান হবেন না, আপনি আমাকে শুধুমাত্র এতটুকু অনুমতি দিন, আমি যাকে ইচ্ছা এই খাবার খাওয়াতে পারবো। বুহাইরা কিছুক্ষণ ভেবে বললেন, আমি আপনাকে অনুমতি দিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কাফেলার সবাইকে ডাকলেন এবং বললেন, তোমরা সবাই আমার সঙ্গে এই খাবার গ্রহণ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমন্ত্রণে কাফেলার সবাই খাবার খেতে বসে গেল। বুহাইরা অবাক হয়ে দেখতে লাগলেন যে বালকের জন্য তিনি এতদিন যাবৎ অপেক্ষা করছিলেন সেই বালক মহান আল্লাহ তাআলার অশেষ রহমত নিয়ে তার সামনে উপস্থিত হয়েছে। খাবার গ্রহণ করার পর কাফেলার ১৭০ জন মানুষ একসঙ্গে দাঁড়িয়ে বলল, আমরা যাত্রা পথে এই প্রথমবারের মতো পেট ভরে খাবার খেয়েছি। বুহাইরার জন্য এটা ছিল অনেক বড় একটি লক্ষণ। এই ঘটনার পর তিনি পরিপূর্ণভাবে নিশ্চিত হলেন এই বালকই সেই বালক। এইবার বুহাইরা ধীরে ধীরে আবু তালিবের কাছে এসে আবারও প্রশ্ন করলেন, এই বালকের সঙ্গে আপনার সম্পর্ক কি? আবু তালিব বললেন, আগেও তো একবার বলেছি এই বালক আমার পুত্র। বুহাইরা বললেন, অসম্ভব, এই বালক কোনোভাবেই আপনার পুত্র হতেই পারে না। এই বালকের পিতা জীবিত থাকার কথাই না। এই বালকের জন্মের ৬ মাস পূর্বেই এই বালকের পিতার ইন্তেকাল হওয়ার কথা। আবু তালিব বললেন, আপনি কিভাবে জানতে পারলেন আমি জানি না, তবে এটা সত্য, সে আমার ভাতিজা এবং আমার ভাতিজার জন্মের ৬ মাস পূর্বেই আমার ভাই ইন্তেকাল করেছেন। বুহাইরা আরও বললেন, এই বালকের ৬ বছর বয়সে তার মা ইন্তেকাল করার কথা। আবু তালিব এবার অবাক হয়ে বললেন, আপনার ধারণা সম্পূর্ণ সত্য। বুহাইরা তখন উত্তেজিত হয়ে পড়লেন। তিনি বললেন, হে আবু তালিব, মহান আল্লাহ তাআলার কসম, যদি আপনি এই বালকের সত্যিকারের পরিচয় জানতেন তবে আপনি কখনোই এই বালককে ঘর থেকে বাহিরে বের করতেন না। বুহাইরা আরও বললেন, সারা পৃথিবীর ইহুদিরা এই বালকের সন্ধান করছে এবং যদি তারা কোনোভাবে এই বালকের সন্ধান পেয়ে যায় তবে তারা তাকে হত্যা করে ফেলবে। এরপর বুহাইরা আবু তালিবের হাত ধরে বললেন, আমি আপনাকে মিনতি করছি, আপনি এই বালককে কঠোর নিরাপত্তার মাধ্যমে বাড়িতে পাঠিয়ে দিন এবং সাবধান, তাকে বাইরে বের হতে দেবেন না যতক্ষণ না পর্যন্ত সে নিজের নবুয়তের ঘোষণা দেয়। এই ঘটনাটি ছিল শাম দেশে যাওয়ার পথে। তারপর তারা তাদের যাত্রা চালিয়ে গেলেন এবং এক সময় শাম দেশের রাজধানীতে প্রবেশ করলেন। আবু তালিবের ভাষ্য মতে, যখন আমার ভাতিজা শাম দেশের রাজধানীতে প্রবেশ করল, আমি যেন আকাশ থেকে একটি উজ্জ্বল চাঁদকে মাটিতে নেমে আসতে দেখলাম। সমস্ত শহর প্রশান্তিময় আলোতে পূর্ণ হয়ে গিয়েছিল।
এই প্রশান্তিময় আলোর কারণে সমস্ত মানুষ ঘর থেকে বের হয়ে আসে। তারা অবাক হয়ে দেখছিল মক্কা থেকে আসা এক কাফেলাতে একজন যুবক রয়েছে, যার মুখমণ্ডল থেকে আলো বের হচ্ছে এবং এই আলোতে সমগ্র শহর পরিপূর্ণ হয়ে গেছে। শহরের মানুষেরা এই যুবকের চারপাশে জমায়েত হয়ে গেল। এটা ছিল একটি বড় শহর, যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কাফেলা আসত। সাধারণত প্রত্যেকটা কাফেলার মানুষেরা চেষ্টা করত পণ্য বিক্রি করার জন্য ক্রেতাকে আকর্ষণ করতে, কিন্তু এবার এক বিপরীত ঘটনা ঘটে গেল। শহরের মানুষ এমনভাবে উৎসাহিত হয়ে উঠেছিল যে তারা সবাই এই কাফেলার নিকটে চলে আসলো এবং মুহূর্তের মধ্যে তাদের সমস্ত মালামাল বিক্রি হয়ে গেল। যে মালামাল বিক্রি করতে 1 মাস লাগার কথা, সেখানে তারা মাত্র একদিনের মাথায় সমস্ত মালামাল বিক্রি করে ফেলল। সব মাল বিক্রি করার পর তারা নতুন পণ্য কিনে আবার তাদের উট বোঝাই করে ফেলল। এই কাফেলা আবারও তাদের যাত্রা শুরু করল। কিছুটা পথ এগিয়ে যাওয়ার পর তারা শামের আরেকটি শহরে এসে পৌঁছালো। এই শহরে একজন খ্রিস্টান রাহিবের সঙ্গে দেখা হয়েছিল। এই শহরে খ্রিস্টানদের সবচেয়ে বড় রাহিব উপস্থিত ছিলেন, যাকে আজকের দিনে পোপের মতোই সম্মান দেওয়া হতো। সেই খ্রিস্টান রাহিব আবু তালিবের নিকটে গিয়ে বললেন, আমার একটি অনুরোধ আপনাকে রাখতেই হবে, তা হলো এই যুবকের কাঁধের অংশ থেকে কাপড়টা একটু সরিয়ে দিন। এটা বলেই খ্রিস্টান রাহিব আবু তালিবের হাত ধরে ফেললেন এবং বললেন, দয়া করে আমার এই অনুরোধ প্রত্যাখ্যান করবেন না। খ্রিস্টান রাহিবের এই কাতর অনুরোধে আবু তালিব সম্মতি দিলেন এবং কাপড় সরিয়ে দিলেন। খ্রিস্টান রাহিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামের নবুয়তের সিল মোহর দেখতে পেলেন এবং তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামের সিল মোহরের উপর চুম্বন করতে লাগলেন। তার এই আচরণ দেখে আবু তালিব অবাক হয়ে গেলেন। এরপর খ্রিস্টান রাহিব আবু তালিবকে কঠোরভাবে বললেন, সাবধান, ভবিষ্যতে এই বালকটিকে কখনো মক্কা থেকে বাইরে নিয়ে যাবেন না এবং এই কাঁধের সিল মোহর কাউকে দেখাবেন না। যদি এটা কেউ দেখতে পায় তবে এই বালকের জীবন বাঁচানো খুবই কঠিন হয়ে যাবে। রাহিবের মুখে এই সতর্কবার্তা শুনে আবু তালিবের মনে গভীর চিন্তার সৃষ্টি হল। তিনি বুঝতে পারলেন তার ভাতিজা মুহাম্মদ কোনো সাধারণ বালক নয়। তিনি এখন আরও সতর্ক হয়ে গেলেন যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো রকমের ত্রুটি না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামের কাফেলাতে আরও কিছু লোক ছিলেন। তাদের ভাষ্যমতে সমস্ত শহর তখন আবদুল্লাহর এতিম পুত্র এবং খ্রিস্টান রাহিবকে নিয়ে ব্যস্ত ছিল। আমরা তখন শহরের বাইরে যাওয়ার পরিকল্পনা করলাম। শহরের বাইরে গিয়ে আমরা এমন কিছু মানুষকে দেখতে পেলাম যারা ইবাদত করতে করতে এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে তাদের মুখ দেখে মনে হচ্ছিল তারা যেন মুখে জাফরান মেখে নিয়েছে। তাদের মুখমণ্ডলে একটি নূর ছিল, যা ছিল তাদের ইবাদতের প্রতিফলন। তারা আমাদেরকে দেখে জিজ্ঞাসা করলেন, আপনারা নিশ্চয়ই মক্কা থেকে আগমন করেছেন। আমরা বললাম, আপনাদের ধারণা সত্য, আমরা মক্কার মানুষ। তারা আমাদেরকে বললেন, আমাদের সঙ্গে আমাদের আস্তানায় চলুন। তাদেরকে দেখে খুব ভালো মানুষ বলে মনে হচ্ছিল। তাদের দ্বারা আমাদের কোনো ক্ষতি হবে না, সেই জন্য আমরা তাদের সঙ্গে তাদের আস্তানার উদ্দেশ্যে গমন করলাম। আমরা যখন তাদের আস্তানায় পৌঁছালাম তখন দেখতে পেলাম সেখানে অনেক মানুষ বসে ইবাদত করছেন। তাদের মধ্যে একজন বিশেষ পবিত্র ব্যক্তি ছিলেন। তিনি আমাদেরকে দেখে যেন একটু বিরক্ত হলেন। তার মুখে বিষণ্ণতার ভাব ছিল। তিনি যেন কারো জন্য অপেক্ষা করছিলেন। তিনি আমাদের দিকে তাকিয়ে বললেন, আপনারা কি মক্কা থেকে এসেছেন? আমরা তার কথায় সম্মতি দিলাম। তিনি আরও জানতে চাইলেন, আপনাদের পরিবার সম্পর্কে বলুন। আমরা বললাম, আমরা মক্কার বনি উমাইয়া গোত্রের মানুষ। আমাদের এই কথা শোনার পর তিনি যেন আরও হতাশাগ্রস্ত হয়ে পড়লেন। তারপর তিনি বললেন, আপনাদের সঙ্গে এই বিষয়ের কোনো সম্পর্ক নাই। তারপর তিনি বললেন, আমরা খোঁজ করছিলাম বনু হাসিম গোত্রের কাউকে। তার এই কথার জবাবে আমরা বললাম, বনু হাসিম গোত্রের আবু তালিব এবং তার এতিম ভাতিজা আমাদের সঙ্গেই মক্কা থেকে আগমন করেছেন। এতিম বালকটির নাম আমরা জানি না, তাই আমরা তাকে এতিম আব্দুল মুত্তালিব বলে ডাকি। আমাদের এই কথা শুনে সেই বয়স্ক খ্রিস্টান রাহিব উত্তেজিত হয়ে উঠলেন। তার চোখে আমরা বিস্ময়ের ঝলক দেখতে পেলাম। তিনি চিৎকার করে বলতে লাগলেন, সেই মহামানব এই দুনিয়ার বুকে আগমন করেছেন। মহান আল্লাহ তাআলা তার রহমতের সমস্ত দরজা খুলে দিয়েছেন। পৃথিবীতে একটি নতুন যুগের সূচনা হয়ে গেছে। অত্যন্ত আনন্দের সাথে সেই বৃদ্ধ রাহিব আমাদের নিকটে এসে বললেন, আমি একটা বারের জন্য সেই বালকটিকে দেখতে চাই। তার কণ্ঠে অসীম আগ্রহ এবং মিনতি ছিল। তার এই আগ্রহ দেখে আমরা খুবই অবাক হলাম।
তাকে বললাম, সেই বালকটি বর্তমানে এই শহরেই রয়েছে, আপনি ইচ্ছা করলেই তাকে দেখতে পারবেন। তিনি আমাদেরকে সঙ্গে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হলেন। তখন আমাদের মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। আমরা ভাবছিলাম, কেন এই বৃদ্ধ আবদুল্লাহর এতিম বালককে দেখার জন্য এতটা উদ্গ্রীব হয়ে গেলেন। বেশ কিছুক্ষণ পর আমরা কাফেলার নিকট পৌঁছে গেলাম এবং কাফেলায় থাকা অন্য একজন মানুষকে দেখিয়ে বললাম, আপনি যার কথা বলেছিলেন এটাই সেই ব্যক্তি। রাহিব আমাদের দেখানো সেই ব্যক্তিকে এক পলক দেখেই বললেন, এটা সেই বালক হতেই পারে না। তিনি আমাদের হয়তো আরও কিছু বলতেন। ঠিক এই সময়ে আকস্মিকভাবে তিনি বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেলেন। খ্রিস্টান রাহিব আবদুল্লাহর এতিম পুত্রকে দেখেই চিৎকার করে উঠলেন এবং তিনি বললেন, যতই লুকিয়ে থাকো না কেন, আমি তোমাকে চিনতে পেরেছি। এই কথা বলেই তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র পা মুবারকে চুমু খেলেন। সম্মানিত রাহিবের এমন কাণ্ড দেখে আবু তালিব অবাক হয়ে গেলেন। রাহিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকে জড়িয়ে ধরলেন এবং তিনি বলতে লাগলেন, তুমি নবুয়ত প্রাপ্ত হওয়া পর্যন্ত আমি যদি বেঁচে থাকতে পারতাম, তবে আমি তোমার উম্মতের একজন হবার মহা সৌভাগ্য অর্জন করতে পারতাম। এটা বলে বৃদ্ধ রাহিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরও অনেকবার চুম্বন করলেন। তারপর রাহিব আবু তালিবকে বললেন, আমি সমস্ত কিছু আপনাকে ব্যাখ্যা করতে পারবো না, তবে আমি আপনাকে বলছি, এই বালককে খুবই সাবধানে রাখবেন। যদি আপনার গাফিলতির কারণে এই বালকের কোনো ক্ষতি হয়, তবে হাসরের ময়দানে আমি আপনাকে দোষী করে মহান আল্লাহ তাআলার নিকট নালিশ করব। আবু তালিবের ভাষ্য মতে এই বাণিজ্য সফরটি ছিল আমার জীবনের সবচেয়ে অদ্ভুত বাণিজ্য সফর। আমি সমগ্র সফরে এমন সব অলৌকিক ঘটনা ঘটতে দেখেছি যা আমি এর আগে আর কখনো দেখি নাই। এই ঘটনার 3 দিন পর আমরা মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম এবং যাত্রা শেষ করে মক্কায় প্রবেশ করলাম। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 9 বা 10 বছর, তখন তার চাচা আবু তালিবের সঙ্গে প্রথমবার এই বাণিজ্য সফরে গিয়েছিলেন। সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগল ও ভেড়া চড়াতেন। তৎকালীন আরব সমাজে পশুপালন ছিল একটি সাধারণ পেশা। এই সফর থেকে ফিরে আসার পর আবু তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে নিয়মিত বাণিজ্য সফরে যেতেন এবং একটা সময় পর ব্যবসার সম্পূর্ণ দায়িত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অর্পণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 20 বছরে পা দিলেন, তখন ফিজার যুদ্ধের 4র্থ পর্ব শুরু হয়েছিল। প্রথমবার বদর বিন মাসর নামক এক অহংকারী ব্যক্তি খুব তুচ্ছ একটা কারণে বনু নাসর গোত্রের এক ব্যক্তির পা কেটে দিয়েছিল। এই কারণে উভয় গোত্রের মধ্যে ভয়াবহ যুদ্ধের সূত্রপাত হয়। দ্বিতীয়বার বনি কিনার গোত্রের কিছু তরুণ বনি আমির গোত্রের এক মহিলার কাপড় ছিঁড়ে ফেলেছিল। সেই মহিলার আহ্বানে বনু আমির গোত্রের লোকেরা একত্রিত হয়ে বনি কিনার গোত্রের লোকদের সঙ্গে যুদ্ধ শুরু করেছিল। এই যুদ্ধে উভয় পক্ষের অনেক মানুষ মারা গিয়েছিল। তৃতীয়বার বনি যশমন গোত্রের এক ব্যক্তি বনি কিনার গোত্রের এক ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে ঝগড়া করেছিল। এই বিরোধের কারণে উভয় গোত্রের মধ্যে যুদ্ধের সূত্রপাত করেছিল। ঐতিহাসিকগণ এই ব্যাপারে ঐক্যমত প্রকাশ করেন যে আগের 3টি যুদ্ধের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সম্পর্ক ছিল না। ফিজার যুদ্ধের 4র্থ পর্বের ঘটনা ছিল এমন। ব্যবসায়ী গোত্র কুরাইশদের জন্য হাজ্জাজ এবং জায়রিনদের আগমন ছিল লাভজনক আয়ের একটি মাধ্যম। তারা বিভিন্ন স্থানে বাণিজ্য মেলার আয়োজন করেছিল, যেখানে সাধারণ ব্যবসায়ীরা আসতেন এবং তাদের নিকট থেকে আয়ের 10 ভাগ আয়কর হিসেবে আদায় করা হতো। মক্কার কুরাইশ সম্প্রদায় এই বাণিজ্য মেলা হারাম মাসে আয়োজন করত। মক্কার আইন অনুসারে যেই মাসগুলিতে চুরি, লুটপাট, প্রতিশোধ, হত্যা এবং অন্যান্য অপকর্ম নিষিদ্ধ ছিল, সেই মাসগুলোকে হারাম মাস বলা হতো। এই মাসগুলি ছিল মুহররম, রজব, জিলকদ এবং জিলহজ মাস। যদি কোনোভাবে কেউ এই মাসে অপকর্ম করত, তবে তাকে ফিজার বলা হতো। ফিজার অর্থ অবৈধ কার্য। এই যুদ্ধটি যেহেতু হারাম মাসে সংঘটিত হয়েছিল, তাই একে ফিজার বলা হয়েছে। এটি ছিল হিজরতের 37 বছর পূর্বে, অর্থাৎ 586 খ্রিস্টাব্দে। ফিজার যুদ্ধের একদিকে ছিল কুরাইশ এবং বনু কিনার গোত্র এবং অন্যদিকে ছিল বনু কায়েস ও বনু হাওয়াজন গোত্র। কুরাইশ এবং বনু কিনার গোত্রের কমান্ডার ছিলেন হারব ইবনে উমাইয়া, যিনি মক্কা থেকে কিছুটা দূরত্বে ছিলেন। তবে এই যুদ্ধের পেছনে শুধুমাত্র রাজনৈতিক বা বাণিজ্যিক কারণ ছিল না, বরং একটি পুরনো শত্রুতাও এই যুদ্ধে ভূমিকা রেখেছিল। মক্কার একটি নির্দিষ্ট স্থানে প্রতি বছর একটি মেলা অনুষ্ঠিত হতো। এই মেলার নাম ছিল উকায়ার মেলা। এই মেলার সময়ে সমস্ত আরব গোত্র তাদের শত্রুতা ভুলে একত্রিত হতো
এই মেলার মাসটি আরবদের নিকট অত্যন্ত সম্মানিত ছিল এবং এই মাসে কোনো ধরনের যুদ্ধ বা সংঘর্ষ হতো না। এই মাসে কোনো ব্যক্তি বা কোনো গোত্রের বিরুদ্ধে আক্রমণ করা বা কোনো ধরনের অশান্তি সৃষ্টি করা ছিল নিষিদ্ধ। আরবদের জন্য এই মাসটি ছিল শান্তি এবং সম্মানের একটি মাস। এই উকায়ার মেলায় শুধুমাত্র ব্যবসা বাণিজ্যই হতো না, বরং সেখানে ভোগবিলাসের আয়োজনও হতো। মদ খাওয়া, জুয়া, নারী এসবই ছিল সেই মেলার মূল আকর্ষণ। কিন্তু একবার সেই মেলায় বনি কিনার গোত্রের গোত্রপ্রধান নোমান এসেছিলেন। নোমান তার গোলাম উরুয়াকে বলেছিলেন, আমার এই উটগুলোকে মাঠে চরাতে নিয়ে যাও এবং তাদেরকে পানি পান করাও। উরুয়া উট চরাতে মাঠে গেল, কিন্তু বনি কায়েস গোত্রের লোকেরা দেখতে পেল উরুয়া একা উট চরাচ্ছে। তখন তারা পুরনো শত্রুতাবশত তার উপর হামলা করল এবং তাকে হত্যা করে ফেলল। এই খবর যখন নোমান পর্যন্ত পৌঁছে গেল, তখন তিনি অত্যন্ত হতাশ এবং রাগান্বিত হয়ে হত্যাকারী গোত্রের নিকটে যান। তাদেরকে বলেছিলেন, তোমরা আমার গোলামকে হত্যা করেছ, এখন তোমরা হত্যাকারীকে আমার হাতে তুলে দাও, অথবা তার রক্তের বদলা আমাকে দিতে হবে। কিন্তু বনি কায়েস গোত্রের লোকেরা স্পষ্টভাবে অস্বীকার করল। তারা বলল, আমরা হত্যাকারীকে কিছুতেই আপনার হাতে তুলে দেব না এবং রক্তের বদলাও দেব না। নোমান অত্যন্ত ক্ষুব্ধ হয়ে তাদের সঙ্গে আরও কঠিন ভাষায় কথা বললেন। এরপর নোমান একান্ত নিজেই সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং তিনি নিজের গোত্রকে যুদ্ধের জন্য প্রস্তুত করলেন। এটাই ছিল সেই যুদ্ধের সূত্রপাতের ঘটনা। এই ঘটনার ফলে গোত্রগুলোর মধ্যে আবারও সম্পর্কের টানাপোড়েন শুরু হয় এবং তা অনেক বড় আকারে ছড়িয়ে পড়ে। এই ঘটনার মধ্য দিয়ে আরব সমাজের পুরনো শত্রুতা এবং প্রতিশোধের গল্পগুলো আবারও মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করে, যা পরবর্তীতে ফিজার যুদ্ধের মতো বৃহত্তর সংঘর্ষের জন্ম দেয়। যখন ফিজার যুদ্ধের চতুর্থ পর্যায়ে চলছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম মক্কায় ছিলেন। বনু হাশিম গোত্র যেহেতু এই যুদ্ধে নির্যাতিত গোত্রের পক্ষ নিয়েছিল, তাই মহান আল্লাহ তাআলা রাসূলও এই যুদ্ধে অংশ নিয়েছিলেন। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম তার নিজস্ব পন্থায় এই যুদ্ধে অংশ নিয়েছিলেন। তিনি কাউকে আঘাত করেন নাই, কাউকে তীর মারেন নাই। শুধুমাত্র তার চাচা আবু তালিবের উপর আক্রমণ হলে তা তিনি প্রতিরোধ করতেন। ইসলামের আগমনের পূর্বে এটাই ছিল প্রথম এবং শেষ যুদ্ধ যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম অংশগ্রহণ করেছিলেন। যুদ্ধ চলাকালীন সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম আবু তালিবকে যুদ্ধ বন্ধ করার ব্যাপারে পরামর্শ দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের পরামর্শে বনু হাশিম গোত্র যুদ্ধরত দুই গোত্রের সঙ্গে আলোচনায় বসেন এবং এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। কিছুদিন পর মক্কায় আবারও একটি নতুন ঘটনা ঘটে, আর তা হল ইয়েমেনের বনু জোবায়েদ গোত্রের একজন ব্যবসায়ী তার মালপত্র নিয়ে মক্কায় এসে বাণিজ্য শুরু করেছিলেন। মক্কার একজন গোত্রপতি, যার নাম ছিল আশ, সে কিছু মালামাল নিয়ে টাকা দিতে অস্বীকৃতি জানায়। তখন ইয়েমেনের সেই ব্যবসায়ী মক্কার বড় বড় গোত্র প্রধানদের কাছে গিয়ে বললেন, আমাকে সাহায্য করুন, কিন্তু কেউ তাকে সাহায্য করতে রাজি হয়নি। তারা বলেছিলেন, আমরা আমাদের মক্কার ভাইকে ছেড়ে ইয়েমেনের অচেনা লোককে সাহায্য করতে পারব না। ইয়েমেনের ব্যবসায়ী যখন দেখলেন আলোচনার মাধ্যমে কোনো লাভ হচ্ছে না, তখন হারাম এলাকার ঠিক সামনে একটি পাহাড় ছিল যার নাম ছিল আবু কুবাইস। সেই সময়ে রেডিও, টেলিভিশন বা সংবাদপত্র ছিল না যেগুলোর মাধ্যমে বার্তা পৌঁছানো সম্ভব হতো। তখন একমাত্র উপায় ছিল আবু কুবাইস পাহাড়ের উপর দাঁড়িয়ে ঘোষণা করা। কিছু বর্ণনায় রয়েছে, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম রিসালাতের ঘোষণা করেছিলেন, তখন তিনি এই পাহাড়ে দাঁড়িয়ে মক্কার লোকদেরকে ডেকেছিলেন। যাই হোক, ইয়েমেনের ব্যবসায়ী আবু কুবাইস পাহাড়ে দাঁড়িয়ে ঘোষণা করলেন, মক্কার লোকেরা আমাকে সাহায্য করুন। যখন সে ডাক দিল, তখন লোকেরা ছুটে এসে হাজির হয়েছিল, কিন্তু মক্কার লোকেরা ইয়েমেনের ব্যবসায়ীকে দেখেই আবার ফিরে গিয়েছিল। এই সময় বনু হাশিম গোত্রের লোকেরা এই ব্যবসায়ীকে প্রশ্ন করলেন, আপনার সমস্যা খুলে বলুন। তখন ব্যবসায়ী উঁচু কণ্ঠে বললেন, আমি তোমাদের শহরে মেহমান হয়ে এসেছি, ব্যবসা করতে এসেছি, কিন্তু তোমাদের একজন আমার মাল নিয়েছে, কিন্তু আমার পাওনা টাকা বুঝিয়ে দিচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের সবচেয়ে বড় চাচা জোবায়ের যখন এই কথা শুনলেন, তখন তিনি ইয়েমেনের ব্যবসায়ীকে বললেন, যদি তোমার কথা সত্যি হয় তবে আমরা তোমাকে সাহায্য করব। এরপর তিনি ৩-৪ জন সঙ্গীকে নিয়ে সেই ইয়েমেনের ব্যবসায়ীর টাকা উদ্ধার করে দিলেন, যিনি মক্কায় এসে প্রতারণার শিকার হয়েছিলেন। টাকা উদ্ধারের পর ইয়েমেনের ব্যবসায়ী সিদ্ধান্ত নিলেন তিনি আর মক্কায় ব্যবসা করবেন না। এরপর তিনি ইয়েমেনে ফিরে গেলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী,
প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।